আমরা দেখেছি রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় একেবারে ভুরি ভুরি অভিযোগ, কোথাও কখনো খিচুড়িতে টিকটিকি, কখনো পোকা। তবে হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন অন্য এক নজির সৃষ্টি করেছে। কিভাবে জানেন? সেখানে শিক্ষকরা নিজেরা সবজি চাষ করছেন, পুকুরের মধ্যে মাছ চাষ হচ্ছে, আর সেই সবজি সেই মাছ গিয়ে পড়ছে পড়ুয়াদের পাতে। দেখুন। রাজ্যের বিভিন্ন স্কুলে মিড ডে মিল নিয়ে ভুরি ভুরি অভিযোগ। কোথাও চালে পোকা, কোথাও মিড ডে মিলের খিচুড়িতে টিকটিকি। এসবের মধ্যে একেবারে অন্য ছবি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশন। এই স্কুলের জমিতে অর্গানিক পদ্ধতিতে চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, মূলো, নানা সবজি। স্কুলেই রয়েছে পুকুর, সেই পুকুরে হচ্ছে মাছ চাষ। সবজি ও মাছ চাষের খরচ যোগান শিক্ষকরাই। চাষ করে যে সবজি মাছ মেলে তা দেওয়া হয় মিড ডে মিলে। মাটিতে বসে মিড ডে মিল খেতে হয় না, পড়ুয়াদের জন্য রয়েছে চেয়ার টেবিল। আমাদের স্কুলে একটা অর্গানিক কিচেন গার্ডেন আছে। এখানে প্রচুর পরিমাণে শাকসবজি চাষবাসও করা হয়। এই সমস্ত কাজে আমাদের স্কুলের মায়েরা খুব দেখভাল করে, আমরাও তাদেরকে সাহায্য করি। স্যারেরাও আমাদেরকে এইসব কাজে খুব উৎসাহিত করে। আমরা পাঠ্য বইতে যে সমস্ত শিক্ষা অর্জন করি সেগুলো আমরা এই সমস্ত কাজের মাধ্যমে হাতে কলমে খুব ভালোভাবেই শিখতে পারি। স্কুলের এখানে সবজি চাষ করেছে, সেখান থেকে আমরা সবজি তুলে নিয়ে এসে মিড ডে মিলে রান্না করে বাচ্চাদের খেতে দেবে। স্কুলের পুকুরের থেকে মাছ ধরেও দেয়, মাসে না হোক ২-৪ মাস পর পর মাছ ধরে দিয়ে দেয়, সেই মাছ আমরা বাচ্চাদের খেতে দেব। কোন সবজির কি পুষ্টিগুণ সে সবও শেখানো হয় পড়ুয়াদের। আমরা একটা পরিকল্পনা করি শিক্ষকরা মিলে যে স্কুলে অর্গানিক কিচেন গার্ডেন বানানো, এবং সেইখানে প্রায় ৫-৬ বছর ধরে আমাদের স্কুলে এটা সাকসেসফুলি রান করছে। ওদের খাবারের মিড ডে মিলের গুণগত মান অনেক বৃদ্ধি করেছে, এবং ওরা যে পাঠ্য বইতে যে বিষয়গুলো প্রতিদিন পড়ে সেটা ওরা হাতে কলমে মাস্টারমশাইদের তত্ত্বাবধানে মিড ডে মিলের মাধ্যমে জানতে পারছে। হিঙ্গলগঞ্জ থেকে অনুপম সাহা, নিউজ ১৮ বাংলা।